বুলগেরিয়া একটি সেনজেন কান্ট্রি। বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি। বুলগেরিয়াতে আসলে আপনি ইউরোপের সবগুলো দেশ ঘুরতে পারবেন, যাইতে পারবেন বুলগেরিয়ান টিএসটি কার্ড দিয়ে। রিসেন্টলি আপনারা দেখতেছেন বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, স্পেশালি ওয়ার্ক পারমিট ডি টাইপ ভিসা। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ডি টাইপ ভিসা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে প্রসেস হয়, কীভাবে বাংলাদেশিরা ভিসা কালেক্ট করে, কোথায় এম্বাসি ফেস করতে হয়, কীভাবে ভিসা নিতে হয়, কতটুকু সময় লাগতে পারে, কম বেশি সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের বুলগেরিয়ার ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পুরো একটা আইডিয়া চলে আসবে। এবং কি আপনারা যদি কারোর মাধ্যমে প্রসেস করেও থাকেন, তার প্রসেসটা সঠিকভাবে হচ্ছে কি না, প্রসেস কীভাবে করতেছে, সব কিছু সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। চলেন শুরু করা যাক। প্রথমে আসি, ডি টাইপ ওয়ার্ক ভিসা মানে হচ্ছে লং টার্ম ভিসা। এটা হচ্ছে আপনি 1 বছর থেকে আপনাকে যত বছর কোম্পানি রাখতে চায় ওই টাইপের ভিসা। এবং কি আপনাকে 1 বছর থেকে 3 বছর পর্যন্ত টিএসসি কার্ড দিয়ে থাকে। তো এই বিষয়ে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট কোম্পানি সব কিছু ঠিক থাকলে ভিসা হচ্ছে। তো আসেন কীভাবে প্রসেসটা হয়। প্রথমত আপনাকে যে কোম্পানি আনবে, এই কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কোম্পানি আপনার জন্য একটা জব কন্ট্রাক্ট পেপার তৈরি করবে। কোম্পানি আপনার পুলিশ ক্লিয়ারেন্স নেবে, আপনার পাসপোর্ট কপি নেবে, সকল ডকুমেন্টস নিয়ে আপনার থেকে সব ডকুমেন্টস নিয়ে আপনার জন্য লেবার মিনিস্ট্রিতে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে। তবে এর মধ্যে একটা কথা আছে, কিছু কোম্পানি ইন্টারভিউ নেয়, কিছু কোম্পানি ইন্টারভিউ নেয় না। এটা আপনাদেরকে মেনটেন করতে হবে। আর পুলিশ ক্লিয়ারেন্স অবভিয়াসলি অরিজিনালটা বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে নিয়ে আসতে হবে, অরিজিনালটা বাংলাদেশ থেকে এখানে পাঠাতে হবে। এরপর আসেন, এইগুলো ট্রান্সলেশন নোটারি করে বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে, দেন কোম্পানি এগুলা লেবার মিনিস্ট্রিতে সাবমিশন করে। তো লেবার মিনিস্ট্রিতে সাবমিশনের আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার যে কোম্পানি লোক আনবে, ওই কোম্পানিটা লোক আনার জন্য পারমিশন লাগবে। পারমিশনটা কীভাবে, বুলগেরিয়াতেও অ্যাডস দিতে হবে যে আমি বুলগেরিয়াতে লোক খুঁজতেছি, এই ক্যাটাগরিতে লোক পাচ্ছি না। তো এটার জন্য অ্যাড দিয়ে 21 দিন অপেক্ষা করতে হয়। দেন অ্যাডটা এক্সপায়ার হয়ে গেলে লোক যখন পাবে না, দেন বলবে যে হ্যাঁ আমি এখন ফরেনার আমাকে আনতে হবে, আমি এই দেশে লোক পাচ্ছি না, আমাকে ফরেনার আনতে হবে। তখন যায় পারমিশন পায়। তো এই পারমিশনের পরেই অ্যাপ্লিকেশন করে। অ্যাপ্লিকেশনের পরে ওয়ার্ক পারমিট আসতে, মানে লেবার মিনিস্ট্রিতে যখন ওয়ার্ক পারমিটের জন্য সাবমিশন হয়, এই লেবার মিনিস্ট্রি থেকে ওয়ার্ক পারমিটটা আসতে 2 থেকে 3 মাস, কারো 4 মাসও লেগে যায়। এটা ডিপেন্ড করে আসলে। তবে বর্তমান সময়ে আমি যতটুকু দেখতেছি 2-2.5 মাস 3 মাসের মধ্যে আসতেছে। তো মাঝে মধ্যে অনেক সময় লেট হয়, এটা স্বাভাবিক, লেট হইতে পারে। তো এরপর আসেন, আপনি হচ্ছে লেবার মিনিস্ট্রি থেকে যখন ওয়ার্ক পারমিটটা আসবে, ওয়ার্ক পারমিটটা আসার পরে এই ওয়ার্ক পারমিটটা দিয়ে আপনাকে ওয়ার্ক পারমিটের সাথে ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন, এরপর হচ্ছে এয়ার টিকিট বুকিং সহ নানান ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে হবে। এখন বাংলাদেশিদের জন্য বর্তমান সময়ে অ্যাম্বাসি ফেস করতে হয় না, বিএফএসে জমা দিতে হয়। বিএফএস কোথায় আছে? ইন্ডিয়াতে। বাংলাদেশ থেকে কেউ ভিসা নিতে পারবেন না, বাংলাদেশ থেকে ভিসা নেওয়া পসিবল না। অনেকেই এই ভুলটা করেন যে বাংলাদেশ থেকে আপনারা চেষ্টা করেন যে অনেক এজেন্সি আপনাদেরকে নুরাবুজ দেয়, যে বলে যে বাংলাদেশ থেকে পসিবল, কিন্তু বাংলাদেশ থেকে পসিবল না। মানে বাংলাদেশ থেকে পসিবল কীভাবে, আপনাকে অবশ্যই ইন্ডিয়া যাইতে হবে, অ্যাম্বাসি ফেস করতে হবে, এমনকি ফিঙ্গার দিতে হবে, ছবি তুলতে হবে নিজের। এছাড়া ভিসা কালেক্ট করা পসিবল না, এটা মাথায় রাখবেন। তো আপনার ওয়ার্ক পারমিট সব কিছু রেডি হইলো, আপনি কী করবেন, ইন্ডিয়ার ভিসা করবেন। এমনকি ইন্ডিয়াতে বিএফএস আছে আপনার অনেকগুলা, 16টার মতো বিএফএস আছে। 16টার মধ্যে 5-6টা বিএফএসে জমা নেয়, যেমন দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এসব হায়দ্রাবাদ, এসব জায়গায় ওয়ার্ক পারমিট বা ডি টাইপ ভিসা জমা নেয় বিএফএসগুলো। অ্যাম্বাসি আর এখন সরাসরি জমা নেয় না। এখন বিএফএসের ডেট কীভাবে নেবেন? বিএফএসের ডেট নর্মালি অনেকেই নিতে পারতেছে, অনেকে পারতেছে না। তবে মেজরিটি টাইম, মানে 99% শিওর থাকেন যে আপনি বিএফএসের ডেট নিজে নিতে পারবেন না, আপনাকে অবশ্যই টাকা দিয়ে নিতে হবে। এখন বর্তমান সময়ে 20 থেকে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকাও বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ডেট বিক্রি হচ্ছে। তো এই টাকা দিয়ে আপনাকে বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিনতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিনে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটের টাইম অনুযায়ী, শিডিউল অনুযায়ী আপনি বিএফএসে যায় ডকুমেন্টস জমা দিবেন। ডকুমেন্টস জমা দেওয়ার পরে আপনাকে আপনার ফিঙ্গার রাখবে, ডকুমেন্টসগুলো রাখবে, ছবি তুলবে, এই সব কিছু করবে।
আবার আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবার প্রথমত ওয়ার্ক পারমিটের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, সেকেন্ডলি যখন এম্বাসি ফেস করবেন তখনও কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এরপরে হচ্ছে এই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরে আপনার ফিঙ্গার রাখলেও, ডকুমেন্টস জমা রাখলেও পাসপোর্টও জমা রাখবে। আপনি চাইলে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন পরবর্তীতে। তো পরে কী করবেন, এরপরে আপনার একটা মেইলের জন্য অপেক্ষা করবেন। মানে হচ্ছে আপনাকে হয়তো 2 দিন বা 3 দিন বা 4 দিন পরে মেল দিবে ইন্টারভিউর জন্য। আর ইন্টারভিউটা কীভাবে হবে, ইন্টারভিউটা হবে অনলাইনে। অনলাইনে আপনি যখন বিএফএসের যে জায়গায়, যে অফিসে বিএফএসের যে অফিসে জমা দিবেন পাসপোর্ট কপি বা মানে ছবি তুলে জমা দিবেন ডকুমেন্টসগুলো, ওই অফিসেই আপনাকে একটা ডেট দিবে। ওই ডেট অনুযায়ী অফিসে যাবেন। অফিসে যাওয়ার পরে আপনাকে অনলাইনে এম্বাসি থেকে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনাকে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে ঘাবড়ানোর কিছু নাই, আহামরি অনেক কোশ্চেন করে না। আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আর কি, আপনার কোম্পানির নাম কি, কী কাজ, স্যালারি কত, এই ধরনের প্রশ্নগুলো করে থাকে। এর বাইরে তেমন কোনো কোশ্চেন করে না। সুতরাং ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট বেসিক নলেজ। আপনার কোম্পানির নাম কি, কোম্পানি কোন সিটিতে আছে, কোম্পানি আপনাকে স্যালারি কত টাকা দিবে, এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করবে। তো এরপরে আবার আপনি জিজ্ঞেস করার পরে ওকে ইন্টারভিউ শেষ। এরপরে অ্যারাউন্ড 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে। ভিসা অনেক সময় একটু লেট হয়, অনেক সময় একটু তাড়াতাড়ি হয়। তো ভিসার রেজাল্ট চলে আসবে। ভিসার রেজাল্ট আসার আগে আপনি এম্বাসি ফেস করে ফেলছেন, ইন্টারভিউ দেওয়া শেষ, আপনি চাইলে বাংলাদেশে ব্যাক করতে পারবেন। আপনার পাসপোর্টটা এম্বাসিতে রিকোয়েস্ট করে, মেইল করে অথবা যেভাবে হোক বিএফএসে বলে রিকোয়েস্ট করে যে আমার বাংলাদেশে যাওয়া উচিত, বাংলাদেশে যাইতে হবে, আমি পরবর্তীতে পাসপোর্ট দিব, যখন ভিসা গ্যারান্টেড হবে, যখন দরকার হবে আমি আবার এসে দিব, এ কথা বলে আপনি কিন্তু পাসপোর্ট কালেক্ট করে বাংলাদেশে ব্যাক করে চলে আসতে পারবেন। দেন আপনার হচ্ছে পরে যখন ভিসা গ্যারান্টেড হবে, আপনি না গেলেও হবে তখন, মানে তখন না গেলেও হবে, আপনার পাসপোর্টটা অন্য কারো কাছে দিলেও সেই ভিসাটা কালেক্ট করে নিয়ে আসতে পারবে। এই তো, এটা হচ্ছে প্রসেস। তো এর বাইরেও যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যে কোনো ধরনের তথ্য হোক ওয়ার্ক পারমিট নিয়ে আপনার কমেন্টসে জানান, কমেন্টস করলে আমরা উত্তর দিয়ে দেবো। আর আপনারা অনেকেই আমার প্রশ্ন করেন যে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন, কীভাবে, ভাই আমার নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আপনারা আমার সাথে মেসেজ দেন, আপনারা ডাইরেক্টলি কল দেন, আপনারা যে প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী মেসেজ দেন, আমি রিপ্লাই করবো। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি রিপ্লাই করি, ঠিক আছে। আর হচ্ছে আপনারা অনেকেই বলেন আমরা কীভাবে বুঝবো আমাদের প্রসেস হয়েছে কিনা, না হয়েছে কিনা। এই যে আমি যে প্রসেসগুলো বলছি, এই ভিডিওটা প্রয়োজনে 2-3 বার দেখেন, দেখা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার প্রসেসটা হচ্ছে কি না।